أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের কথা হচ্ছে যে আমরা অস্পষ্ট দুটো আয়াত নিয়ে পড়ব এবং অস্পষ্ট দুটো আয়াত একটা হচ্ছে সূরা আলে ইমরানের 55 নাম্বার আয়াত এবং আরেকটা হচ্ছে সূরা মাইদার হচ্ছে 117 নাম্বার আয়াত। ঠিক আছে, তো এখন আমরা একটু করব, আমরা ওই আয়াত গুলোতে যাব সরাসরি। সরাসরি আমরা যদি আয়াতগুলোতে যাই তাহলে ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি সেটা বোঝা আমাদের জন্য সহজ হবে। তো প্রথমে আমার সামনে আছে হচ্ছে এইটা সূরা মাইদার 117 নাম্বার আয়াত। এখানে যে শব্দটা আমাদের জন্য রেলেভেন্ট সেটা হচ্ছে তাওয়াফাইতানি। হ্যাঁ, আমি একটু আবার যাচ্ছি, আমি একটু যেহেতু হাইলাইট করতে চাচ্ছি সেহেতু একটুই হতে পারে, একটু আবার অনুবাদটাতে যাই। হ্যাঁ, অনুবাদটা হচ্ছে যে এবং একটু দেখেন যে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে জহুরুল হকের অনুবাদ। ঠিক আছে, তাহলে এখন দেখেন জহুরুল হকের অনুবাদে কি বলা হচ্ছে যে এখানে হচ্ছে যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঈসা আলাইহিস সালামের কনভারসেশন, এবং এই কনভারসেশনটা নিয়েও আমরা সামনে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তাহলে দেখেন যে এটা হচ্ছে যে কিন্তু যখন তুমি আমার মৃত্যু ঘটালে তখন তুমি ছিলে তাদের উপরে প্রহরী। ঠিক আছে, তুমি মৃত্যু ঘটালে। তো জহুরুল ইসলাম কিন্তু একদম সরাসরি ভাবে এটাকে বলছেন তাওয়াফাইতানি, যে আরবিক ওয়ার্ডটা সেটা মানে উনি অনুবাদ করছেন হচ্ছে হিসেবে। ঠিক আছে, উনি অনুবাদ করছেন হচ্ছে আমার মৃত্যু ঘটালে এই হিসেবে। আচ্ছা, মহিউদ্দিন খান ওনার অনুবাদে যাই, এই দুটো বাংলায় আসলে অ্যাভেলেবল, ইংলিশে বাংলায়। তাহলে এখন মহিউদ্দিন খানের অনুবাদ কি, যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন। ঠিক আছে, লোকান্তরিত ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড। ঠিক আছে, তো আবার আমরা একটু আরবিকে যাই। আরবিকটা হচ্ছে তাওয়াফাইতানি। সো আমি যারা সিরিয়াসলি এইটা শুনছেন, সিরিজটা শুনছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা কোরআনে গিয়ে এই আয়াতটা গিয়ে এই শব্দ মানে এগুলা আরবিকে গিয়ে পড়বেন। তাওয়াফাইতানি এটা হচ্ছে সূরা মাইদা। আচ্ছা, তো এখন আবার যাব হচ্ছে সূরা আলে ইমরানের 55 নাম্বার আয়াতে। আগে একটু অনুবাদটা দেখি। অনুবাদটা হচ্ছে যে এখানে বেসিক্যালি আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামের কনভারসেশন এগেইন, এবং এই কনভারসেশনটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায়, হ্যাঁ, ওনার সাথে আল্লাহর কনভারসেশন হচ্ছে এবং সামনে কি ঘটবে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম জানাচ্ছেন। কি জানাচ্ছেন? হে ঈসা, আবার জহুরুল হকের অনুবাদ, আমি নিশ্চয়ই তোমাকে মৃত্যু ঘটাবো এবং আমি তোমাকে আমার দিকে উন্নীত করব। ঠিক আছে, উন্নীত করব। জহুরুল হক কিন্তু একদম সরাসরি মৃত্যু ঘটাবো হিসেবে অনুবাদ করছেন। আমরা একটু মহিউদ্দিন খান এনার অনুবাদটা দেখি। আমি তোমাকে নিয়ে নেব। ঠিক আছে, আবার আমি একটু হাইলাইট করছি। আল্লাহ বলবেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব। মনে হবে যেন একটু রিডান্ডেন্ট, নিয়ে নিব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব। হ্যাঁ, তো আমরা যদি আরবিক ওয়ার্ডটা দেখি তাহলে আরবিক ওয়ার্ডটা হচ্ছে ঈসা ইন্নী মুতাওয়াফিকা। আগেরটা ছিল তাওয়াফাইতানি, যেটা গত পর্বে একটা কথা বলছিলাম যে আসলে রুট ওয়ার্ড গুলো এগুলা সেম, বিভিন্ন ডিরাইভ ফর্ম। আগে ছিল তাওয়াফাইতানি আগের আয়াতে সূরা মাইদার 117 নাম্বার আয়াতে, এখানে হচ্ছে মুতাওয়াফিকা, এবং ওয়া রাফিউকা, রাফা, রুট ওয়ার্ডটা হচ্ছে রাফা, এখানে হচ্ছে রাফিউকা। এই শব্দগুলো নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। সো মুতাওয়াফিকা এবং তাওয়াফাইতানি রুট ওয়ার্ড একই, এবং এগুলোর মানে
হচ্ছে যে যেটা বেসিক্যালি মহিউদ্দিন খান অনুবাদ করেছেন, যে তুলে নেয়া। ইংলিশ আপনি যদি সহি ইন্টারন্যাশনাল ইংলিশ অনুবাদটা দেখেন তাহলে বলবেন যে আই উইল টেক ইউ। এখন নর্মালি চিন্তা করেন যে আল্লাহর নিয়ে নেয়া মানে কি? আমরা বলি না আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। ইউজুয়ালি এটার মানে তো মৃত্যু। না, দিস ইজ নট হাউ উই আন্ডারস্ট্যান্ড কোরআন। এই জন্য আমরা এখন আমরা বেসিক্যালি আবার একটু মুভ করছি হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটাতে, যেখানে দেখেন যে আমাদেরকে আসলে তাফসিরের একটা খুবই 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 গুরুত্বপূর্ণ মূলনীতি শিখতে হবে। সেই মূলনীতিটা হচ্ছে যে মানে ফার্স্ট তাফসিরের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস হচ্ছে কোরআন বাই কোরআন। নাম্বার 1, কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে। সো আমরা যদি কোরআনের কোনো জায়গার অর্থ নিয়ে কনফিউজ থাকি, মানে নিয়ে কনফিউজ থাকি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট, আপুরা আমি রিপিট করছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হবে যে ওই শব্দটা কোরআনে অন্যান্য জায়গায় আর কোথায় কোথায় আছে এবং কোন কনটেক্সটে আছে এবং কোন অর্থে আছে। আলহামদুলিল্লাহ আপুরা, আমাদের আজকের সময়ে যখন আমরা এই যে সার্চ বার নামে একটা জিনিস এসেছে, অথবা যে কোরআনের অ্যাপগুলো, আমার গ্রিনটেক অ্যাপটা আমি খুবই পছন্দ করি, আমি আমার জন্য, এবং এটা আমি অনেক অ্যাডভোকেটও করি। তো গ্রিনটেক অ্যাপে আপনারা কিভাবে একটা শব্দ কোরআনের কোন কোন জায়গায় আছে এটার উপর আমার একটা আপলোড করা একটা ভিডিও আছে। আপনারা যদি এই লেকচারটা শোনার পরে ওটা কেউ দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে সরি আমি একটু ট্র্যাক লুজ করেছি। তো এটা আপনার এই কমেন্টে ওই ভিডিওটা আমি দেখাতে পারি যে একটা শব্দ কোরআনে কিভাবে খোঁজা যায়। তো তাহলে সবকিছু অনেক সহজ হয়ে যাবে না আমাদের জন্য। কিন্তু টেকনোলজিক্যাল কারণে যেখানে বুখারীর হাদিসগুলো আপনি সার্চ দিতে পারতেছেন, কোরআনের আয়াতগুলো আপনি সার্চ দিতে পারছেন, ইটস এ হিউজ ব্লেসিং আমাদের জেনারেশনের জন্য। এবং আল্লাহ নোজ দ্য বেস্ট, এটার জন্য কিন্তু আমরা আসলে এটার জন্য কিন্তু আমরা মানে জিজ্ঞাসিত হব। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদেরকে দেখতে হবে যে কোরআনের অন্যান্য জায়গায় এইটা শব্দটার অর্থ কিভাবে আছে। এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে অন্যান্য কোন জায়গায় আছে এবং সবচেয়ে ক্লাসিক্যাল ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে সূরা জুমারের, মানে অন্যান্য জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হ্যাঁ এটা মানে কোরআনের অন্যত্র এই শব্দটা আসলে ব্যবহার করা হয়েছে যে ফেরেশতারা যখন আত্মাটাকে নিয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আত্মা কি শুধু মৃত্যুর সময় নিয়ে যায়? আবার আমরা কোরআনের কাছে ফিরে যাই। অ্যান্সার হচ্ছে না। আত্মা ঘুমের সময় নিয়ে যায়, এবং এই কথাটা কোরআন একদম সুস্পষ্ট ভাবে সূরা জুমারের 42 নাম্বার আয়াতে উল্লেখ করছে। এবং সূরা জুমার কি? সূরা জুমার হচ্ছে 39 নাম্বার সূরা, এবং সেটার 42 নাম্বার আয়াতটা আমরা আবার একটু দেখব। ঠিক আছে, তো আমরা আবার একটু কোরআনে যাচ্ছি। কোরআনে গিয়ে আমরা দেখি যে এখানে কি বলা হচ্ছে। আমরা আগে ট্রান্সলেশনটা দেখছি। ট্রান্সলেশনে বলতেছেন যে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিদ্রাকালে। মানে মোট কথা হচ্ছে যে মানে দুই সময় করা হয়, একটা হচ্ছে টেম্পোরারি উইথড্রয়াল, আর একটা হচ্ছে পার্মানেন্ট উইথড্রয়াল। টেম্পোরারি উইথড্রয়াল হচ্ছে ঘুমের সময়ে, আর হচ্ছে পার্মানেন্ট হচ্ছে ডেথের সময়। ঠিক আছে, তো আবার আপুরা আমরা অ্যারাবিক শব্দটা দেখব। অ্যারাবিক শব্দটা হচ্ছে যে ইয়াতাওয়াফাল। ঠিক আছে, দেখেন সেই ওই তাওয়াফাইতানি, মুতাওয়াফিকা,
ইয়াতাওয়াফাল আনফুসা, ঠিক আছে? তাহলে দুই সময়ে মৃত্যু যদি স্পেসিফিক্যালি মানে হচ্ছে মাউত, আমরা বলি যে নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, সো এটা হচ্ছে মাউতিহা, সো দুই সময়ে। আরেকটা হচ্ছে তামুত, ঘুমের সময়। ঘুমের সময় আর মানে মৃত্যুর সময়, ঠিক আছে? সো তাহলে আমরা এটার অর্থটা বুঝলাম যে তাহলে এটা হচ্ছে আত্মাকে তুলে নেয়া, সেটা টেম্পোরারি হতে পারে এবং পার্মানেন্ট হতে পারে। তাহলে অবভিয়াসলি ইটস কোয়াইট ক্রিস্টাল ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের আত্মাটাকে তুলে নিয়েছেন, এবং এটা যে টেম্পোরারি হতে পারে সেটার সুস্পষ্ট নিদর্শন কোরআনে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বডিটা কি হয়েছে? বডিটার জন্যই কিন্তু আসলে পরের অংশটুকু, ঠিক আছে, যে দাঁড়ান, কোথায় গেল শব্দটা? দাঁড়ান, আমি একটু সরি, আমি ওইটার মধ্যে আবার এটা দিয়েছি তো, সূরা আল ইমরানের ৫৫ নাম্বার আয়াতটা আবার খুঁজে পাচ্ছিলাম না, ওইটা একটু আবার ওটা খুঁজে নিচ্ছি এবং স্ক্রিনটা শেয়ার করছি। আই এম সরি ফর দিস মিসহ্যাপ। সো আশা করি এখন আপনারা সূরা আল ইমরানের এই আয়াতটা দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে যে ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, ঠিক আছে? তাহলে এখন আমি তাহলে মুতাওয়াফিকা তাহলে হচ্ছে আত্মাটাকে তুলে নিয়েছেন, ঠিক আছে? মুতাওয়াফিকা হচ্ছে আত্মাটাকে তুলে নিয়েছেন, আর বডিটাকে তাহলে কি করেছিলেন? বডিটাকে হচ্ছে ওয়া রাফিউকা, বডিটাকে উপরে মানে উপরে তুলে ধরা। রাফা, আমরা কোরআনে বহু জায়গায় দেখবো যে আকাশের কথা বলছে ওয়া রাফা সামকাহা, ঠিক আছে, ফাসাওয়াহা। তো তাহলে এখন রাফা মানে কি? রাফাটা হচ্ছে যে তুলে নেয়া, উপরে তুলে নেয়া। এখন কাদিয়ানীরা কি করে? কাদিয়ানীরা যেটা বলে যে রাফা মানে হচ্ছে সম্মানিত করা। রাফা বলতে তারা বলছে সম্মানিত করা, এবং তারা হিসেবে রেফারেন্স হিসেবে তারা বলতেছে হচ্ছে সূরা মারিয়ামের ৫৬ এবং ৫৭ আয়াত, যেখানে ইদ্রিস আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে ইদ্রিস আলাইহিস সালামকে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, ঠিক আছে, উনি উচ্চ স্থানে উন্নীত করেছিলেন, ঠিক আছে? এখন again this is just one of the places, আমরা দেখবো সব জায়গায়, অন্য সব জায়গায় কোরআনে কিভাবে আছে। কোরআনে যদি দেখি আমরা তাহলে দেখবো যে রাফা শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে কাউকে শারীরিক ভাবে তুলে নেওয়া, ঠিক আছে, ফিজিক্যালি কাউকে তুলে নেওয়া। যেমন আমরা দেখতেছি যে দেখবেন যে বনি ইসরায়েলের উপর যখন তুর পাহাড় তুলে ধরার কথা হলো, তখন রাফা শব্দটা ব্যবহার করা হয়েছে। কেউ তো কখনো চিন্তা করবে না এই আয়াত পড়ে যে মানে তুর পাহাড়কে এখানে সম্মানিত করা হয়েছে। তুর পাহাড়কে বনি ইসরায়েলের উপর তুলে ধরা হয়েছে, ফিজিক্যালি তুর পাহাড়টাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, রাফা মানে সম্মানিত হইতে পারে, যেমন ইনফ্যাক্ট সূরা আলাম নাশরাহ যেটা ওয়া রাফা'না লাকা যিকরাক, ঠিক আছে, এখানে হচ্ছে যে তুলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে সমুন্নত করার কথা বলা হচ্ছে। সো হোয়াট ইজ দ্য বটম লাইন? বটম লাইন হচ্ছে যে যদি রাফা বলতে সম্মানিত করা অথবা এই ধরনের কোনো কিছু বোঝায়, তাহলে পরে একটা বিশেষণ থাকবে যে কিভাবে, যেমন ওয়া রাফা'না লাকা যিকরাক মানে
ওনার স্মরণ, মানে ওনার স্মরণের মাধ্যমে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, স্মরণ, মর্যাদা এগুলো সমুন্নত করা হয়েছে। আবার ইদ্রিস আলাইহিস সালামের কথা যদি আসে, তাহলে ইদ্রিস আলাইহিস সালামের কথা হচ্ছে ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, মানে একটা উচ্চ স্থানে, অতি উচ্চ মাকানান আলিয়্যা, এইভাবে মানে একটা বিশেষণ থাকবে কোথায় তুলে নেওয়া হয়েছে। তো তা যদি কোনো বিশেষণ যদি না থাকে, তাহলে এই রাফা মানে হচ্ছে ফিজিক্যালি তুলে নেওয়া। সো যেটা বেসিক্যালি এইখানে আপনারা খেয়াল করেন যে কোনো কিন্তু বিশেষণ নাই। সো তাহলে এখন এটা ক্রিস্টাল ক্লিয়ার যে মুতাওয়াফিকা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আত্মাটাকে তুলে নেবেন, ওয়া রাফিউকা মানে হচ্ছে ওনাকে ফিজিক্যালিও তুলে নেবেন। এই যে আত্মাটাকে তুলে নেবেন, এটা একটা টেম্পোরারি তুলে নেয়। সো আমরা জানি যে উনি আবার সেকেন্ড কামিং এর সময় উনি আবার মানে আমরা জানি যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে উনি ব্যাক করবেন। ঠিক আছে, আজকে এতটুকুই। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আশা করছি যে আপুরা আপনাদের এটা অনেক লম্বা হয়ে গেল আজকের অডিওটা, কিন্তু আমি একটা পর্বই এটা শেষ করতে চেয়েছিলাম। আশা করি যে মানে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কাদিয়ানীদের যে ক্লেইম, সেই ক্লেইমটা যে আসলে মিথ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।